সাজো সাজো রব দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা এবং তারপর আগামীকাল উদ্বোধন। কি ছবি এই মুহূর্তে? দেখো, নীলাচলের প্রভু জগন্নাথ, তার অধিষ্ঠান হচ্ছে এই বাংলায়, এই দীঘাতে, এবং তাকে ঘিরে যে আলাদা আবেগ, আলাদা উত্তেজনা এবং উদ্দীপনা থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ যে একজন অক্ষয় কীর্তি স্থাপন হতে চলেছে এই বাংলায়, এবং রাজ্য সরকারের যে আয়োজনে এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতের ঠিক পারে যেভাবে সেজে উঠেছে জগন্নাথ মন্দির, তাতে বলার অপেক্ষা রাখে না যে আজকে যে মহাযজ্ঞ রয়েছে, এই মহাযজ্ঞের শেষে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল কিন্তু সেই প্রাণ প্রতিষ্ঠার নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে পুরীর যে রীতিরেওয়াজ, পুরীর যে রীতিরেওয়াজ, সেই রীতিরেওয়াজ মেনেই কিন্তু পরম্পরা মেনেই এবারের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, যে ইসকনের হাতে এই মন্দিরের দায়িত্ব হস্তান্তর হতে চলেছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে যে পূর্ণাহুতির যে কর্মসূচি সেটি কি রয়েছে, এবং আগামীকাল যে প্রাণ প্রতিষ্ঠা সেটি কি একেবারে পুরীর রীতি মেনেই কি হবে? সকাল থেকে যজ্ঞ চলছে। পুরী থেকে যারা পাণ্ডারা এসছেন ওরা বাইরে যজ্ঞ করছেন, আমরা ভেতরে যজ্ঞ করছি। বিকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যজ্ঞের পূর্ণাহুতি দেবেন। তারপরে কালকে সকাল থেকে একটা ছোট অনুষ্ঠান থাকে, যজ্ঞ থাকে, তারপরে ভগবানের অভিষেক করা হয়, নতুন কাপড় গহনা পরানো হয়, তারপরে ভগবানকে 56 ভোগ লাগানো হয়, তারপরে প্রথম আরতিটা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। আপনার কাছে জানতে চাইবো যে পুরীর জগন্নাথ দেবের ক্ষেত্রে যে রীতি আমরা দেখি অন্যান্য সময় বছরে, সারা বছরে বলা হয় 12 মাসে 13 পার্বণ থাকে পুরীতে জগন্নাথ ধামকে ঘিরে, এক্ষেত্রেও ধরুন নবকলেবর বা অন্যান্য রথযাত্রার যে কর্মসূচি, তা কি পুরীর ধারাকে অনুসরণ করা হবে? একদম একদম। প্রথম কালকেই কালকে চন্দন যাত্রাও শুরু হয়ে যাবে, প্রথম ফেস্টিভ্যাল অক্ষয় তৃতীয়া দিন থেকে। তো কাল থেকেই ভগবান বসছেন, আর প্রথম ফেস্টিভ্যাল হচ্ছে চন্দন যাত্রা, তারপরে স্নান যাত্রা চলে আসবে, আবার জুনে 27 জুনে বড় রথযাত্রা হবে। আর সেই সব কিছুর মধ্যে দিয়েই জগন্নাথ মন্দির খুলে যাবে সাধারণের জন্য। কমলা, তোমাকে ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জগন্নাথ ধাম ট্রাস্টের করে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চাপানো তো তুঙ্গে, কারণ ইতিমধ্যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আসলে মানুষের টাকা, সরকারি টাকায় কিন্তু প্রচার করা হচ্ছে রাজ্যের তরফ থেকে। পাল্টা যদিও শাসক শিবির গেরুয়া শিবিরকেও কটাক্ষ করেছে। শোনাবো। দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে মানুষের মধ্যে আলাদা কোনো উৎসাহ নেই। পুরী এবং জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র, জগন্নাথ ধামের মাহাত্ম্য, জগন্নাথ দেবেরকে আশ্রয় না জগন্নাথ দেবের কাছে, সে প্রতিটি বাঙালির অন্তরে রয়েছে। প্রতিটি বাঙালি বাড়ির পূজাস্থলে জগন্নাথ দেবের মূর্তি পাবেন, কিন্তু যা নিয়ে রাজনীতি হচ্ছে সেই জগন্নাথ দেবকে পসরায় সাজিয়ে, রাজনৈতিক পসরায় সাজিয়ে বিক্রি করার চেষ্টা, রাম মন্দিরের উদ্ঘাটনের নকল করা, এসব কোনো কাজে দেবে না। এখন মাননীয়ার শখ হইয়াছে হিন্দু সাজিবার। উনি হিন্দু সাজিতে পারেন, কিন্তু দুধেল গায়েরা কি ভাবছেন সেটাও তার ভাবার কথা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় বাবা জগন্নাথ দেবের পায়ে আশ্রয় নিতে চাইছেন কেন? তার একটাই কারণ, তিনি বুঝেছেন বাঙালি হিন্দু খেপে গিয়েছে এবং বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গের পাপকে 26-এ বিদায় করবে। যাদের কাজ কুৎসা করার, যাদের কাজ সমালোচনা এবং নিন্দে করার, তারা তো সেই কাজ করবেনই। তার বাইরে তো আর কিছু তাদের জানা নেই কি করতে হবে। গঠনমূলক রাজনীতি করা এই বিজেপির, বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির সয় না। তারা সহ্য করতে পারেন না, পশ্চিমবঙ্গের কোনো ভালো দেখতে পারেন না। একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, তাই নিয়েও কুৎসিত রাজনীতি করতে ছাড়ছে না এই চরম বাংলা বিরোধী বিজেপি দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।